ভোট চান আপত্তি কিছু নাই, কিন্তু একটা বিশেষ ব্যক্তি এবং দলের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না। যারা মিথ্যার ব্যবসা করেন, যারা ধর্মের ব্যবসা করেন, তাদের হাত থেকে যেন দেশটাকে বাঁচিয়ে রাখেন। যারা গণভোট বুঝছে না তাদের জন্য গণভোটটা করা হয়েছে। যে আমরা বহু কষ্টে এই ভোটের অধিকারটা অর্জন করেছি, এই অধিকারটা যেন আমাদের নষ্ট না হয় এবং সঠিক জায়গায় ওরা যারা ভোটটা দেন। আমি আমার কথা বলছি না, আমি বলছি যারা এই দেশের যে দেশকে ভালোবাসে, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, তাদের প্রতি যেন ভোটটা দেন। যারা মিথ্যার ব্যবসা করেন, যারা ধর্মের ব্যবসা করেন, তাদের হাত থেকে যেন দেশটাকে বাঁচিয়ে রাখেন। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী শক্তিশালী, আমি কাউকে দুর্বল মনে করি না। যারা যারা ইচ্ছা আমাদের ভোট দেবে না, এটা আমি বলবো কেন, এটা আমার পার্সোনাল ব্যাপার। যারা গণভোট বুঝছে না তাদের জন্য গণভোটটা করা হয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমি তো এই কথা বারবার বলছি, আগেও বলছি, এখনো বলি, যারা গণভোট নিয়ে মাথা ঘামায় না, যারা গণভোট বোঝে না, তাদের উপরে এরা চাপিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে এটা অনেক কোর্স করে বুঝিয়ে তারপর মানুষকে এই ভোটটা আনা উচিত ছিল, একটা হারি করা প্রয়োজন ছিল। আমার পরিষ্কার অভিযোগ যে এই নির্বাচনের সময় সে দলকে বিশেষ কিছু লোককে পাশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং হবে। এটা হলো আমি আগে বলছি, এখন বলছি, আগামীতেও বলবো। আমরা তো অবশ্যই প্রতিরোধী ভূমিকা পালন করবো। তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্র, ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, দয়া করে মিথ্যা কথা বলবেন না, একজনের বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না, দয়া করে। আপনার যদি কিছু বলার থাকে পাবলিকলি কথা বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নির্বাচনের একটি ভোটের জন্য একজন মানুষের এটা আমাদের ধর্ম শিখায় নাই। ইসলাম ধর্ম একজন মানুষের চরিত্র হরণ করা কখনো শিখায় নাই। আপনি যদি মুসলমান হন, আপনি যদি মাদ্রাসায় পড়ে থাকেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যিনি হন আসেন, আপনার কথাটা মসজিদে দাঁড়িয়ে এবং প্রমাণ করার চেষ্টা করুন। অযথা কোনো মানুষের বিরুদ্ধে ভোট দরকার, ভোট চান, আপত্তি কিছু নাই, কিন্তু একটা বিশেষ ব্যক্তি এবং দলের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না। আমি আবার বলছি, কোন ব্যক্তি এবং দলের করবেন না, যেটা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলবেন না। আমরা মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমরা ধর্ম মেনে চলি, একথা বিশ্বাস করবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে